হরতাল, সেই হরতালের নেতা বাংলাদেশ ছাত্রলীগ জেলা ছাত্রলীগের রায়াল সিরাজের নেতৃত্বে কিন্তু এখানে নেতা কর্মীরা ছিলেন ঢাকা মহাসড়কে অবস্থান করছেন। আমরা সেটা দেখছি। এটা হচ্ছে হরতালে যাতে কোনো ধরনের ক্ষতি না হয় এবং গাড়ি বা যানবাহন যেটা আওয়ামী লীগের অঙ্গসহ নেতা কর্মীরা আশ্বস্ত করছেন জনগণকে যে আপনারা গাড়ি চালান, দোকানপাট তুলে রাখুন, আমরা মাঠে আছি, আমরা আপনাদের নিরাপত্তা দেব। তো সেখানে আমরা দেখছি রায়াল সিরাজের নেতৃত্বে এই মুহূর্তে সিলেটের ঢাকা মহাসড়কেই কিন্তু তারা আছেন এবং সেখান থেকে কিন্তু এই লাইভটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। আশা করি আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন যার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। সিলেট ঢাকা মহাসড়কে রয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা শাখার নেতা কর্মী। আমরা সেটা আপনাদের দেখার চেষ্টা করছি সরাসরি। আপনারা দেখছেন সিলেট অবরোধ প্লাস যুবদল কিন্তু গতকাল হরতাল ডেকেছিলেন। আমরা সেটার প্রতিবাদে আমরা দেখছি এখানে বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা ছাত্রলীগ শাখার আমরা সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। রাহাল সিরাজের নেতৃত্বে কিন্তু এখানে তারা অংশগ্রহণ করছেন এবং রাহাল সিরাজের নেতৃত্বে হরতাল বিরোধী মিছিল এবং তারা
রাজপথে রয়েছেন এবং তারা ব্যবসায়ী যারা আছেন বা গাড়ি চালক যারা আছেন তাদেরকে আশ্বস্ত করছেন যাতে গাড়ি চলে, কোনোভাবেই যেন বিএনপির নেতা কর্মীরা রাস্তায় এসে গাড়ি বা যানবাহনের ক্ষতি না করতে পারে সেজন্যই কিন্তু তারা রাস্তায় অবস্থান করছেন। আমরা আরেকটি দৃশ্য আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করার চেষ্টা করছি। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছে, আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আমরা এখানে দেখছি ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজের নেতৃত্বে কিন্তু ঢাকা সিলেট মহাসড়কের লালাবাজারে কিন্তু তারা এই মুহূর্তে অবস্থান করছেন, সেটাই কিন্তু আমরা আজকে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। রাস্তায় পুলিশের দায়িত্বশীলরা রয়েছেন, আমরা চেষ্টা করছি সরাসরি সিলেটের এই লালাবাজার থেকে সরাসরি আমরা সরাসরি সিলেটের রাজপথে রয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সিলেট জেলা শাখার নেতা কর্মীরা, যা ইতিমধ্যে আপনারা দেখছেন যে সাধারণ সম্পাদক রাহেল সিরাজের নেতৃত্বে কিন্তু মাঠে তারা আছেন এবং কোনোভাবেই যেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা জানমালের ক্ষতি না করতে পারে সেই জন্যই কিন্তু তারা রাজপথে অবস্থান করছেন। সিলেট ঢাকা মহাসড়কে আমরা দেখছি সকাল থেকে কিন্তু তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং সেখানে মাঠেই কিন্তু তারা আছেন এবং তাদের যে উদ্দেশ্য এবং তারা যেটা মনে করছেন যে কোনো সময় বিএনপির নেতা কর্মীরা রাস্তায় উঠে গাড়ির ক্ষতি করতে পারে বা যানবাহনের ক্ষতি করতে পারে সেই জন্যই কিন্তু তারা রাস্তায় অবস্থান করছেন। এবং সিলেট ঢাকা মহাসড়কে গতকাল আপনারা শুনেছেন বা দেখেছেন অনেক গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং বিভিন্নভাবে মানুষকে হয়রানি বা ভোগান্তিতে ফেলা হয়েছে, সেই বিষয়টি আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম। দর্শক, সিলেটের আজকের যে অবস্থা আছে এই মুহূর্তে সেই অবস্থা থেকে সরাসরি আমরা আছি আপনাদের সাথে, আপনারা আমাদের সাথে থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা এখানে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ ভাই, আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আজকে আপনারা ঢাকা সিলেট মহাসড়কের রাজপথে অবস্থান করছেন, আসলে এখান থেকে কি মেসেজ দিতে চান দেশ এবং দেশের মানুষকে? আমরা আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি। আমরা সকাল থেকে রাজপথে আছি সাধারণ জনগণের নিরাপত্তার জন্য। আপনারা দেখেছেন আওয়ামী লীগের সরকার সবসময় শান্তপ্রিয় সরকার এবং উন্নয়নের সরকার। আমরা দেখেছি এই রোডটাতে কিছু কুচক্রী মহল, জামাত বিএনপি নামক, যারা এই দেশটাতে আবারও পাকিস্তান বানাতে চায়, তারা অগ্নিসন্ত্রাস করার জন্য খুব চেষ্টা করে যাচ্ছে। তাদেরকে প্রতিহত করতে আজকে আসলে আমরা এই জায়গায় দাঁড়ানো এবং সারা বাংলাদেশের মানুষকে এটাই বলতে চাই, যতদিন জননেত্রী শেখ হাসিনার হাতে দেশ থাকবে এই বাংলাদেশ নিরাপদ থাকবে। তাই জননেত্রী শেখ হাসিনার হাতে দেশ, জননেত্রী শেখ হাসিনা এই দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন উন্নয়নের মহাসড়কে, যেভাবে খুব দ্রুত গতিতে উন্নয়নের মহাসড়কে গাড়িটি চালিয়ে যাচ্ছেন, একের পর এক আপনারা এই বাংলাদেশের মানুষকে উপহার দিচ্ছেন। সেই গতিকে যদি কেউ রুখে দিতে চায়, সেই যে চক্রটি রয়েছে রুখে দেওয়ার জন্য, তাদেরকে প্রতিহত করতে আমরা বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটা নেতা করুন আমরা রাজপথে থেকে তাদের দাঁত ভাঙা জবাব দেব। আমরা একটি বিষয় জানলাম, অবরোধের পাশাপাশি গতকাল তারা হরতাল রেখেছেন, আসলে কতটুকু আপনারা আশাবাদী যে সেই হরতালে তারা হরতাল সফলের লক্ষ্যে কাজ করছেন? তারা একটার পর একটা শুধু কর্মসূচি দেয়, কিন্তু পালন করতে আমরা এখন পর্যন্ত দেখি নাই। তারা কর্মসূচি দেওয়ার জন্য কর্মসূচি দেয়, তো তাদের এই কর্মসূচি নিয়ে আমাদের বা সাধারণ মানুষজনের এখন আর কোনো আগের মতো মাথা ব্যথা নেই। তারা কর্মসূচি দেয় 28-এর পর 29, 29-এর পর 30 হয়, এভাবে আজকে 1 তারিখও হয়ে গেছে, এভাবেই চলবে। তাদের কর্মসূচির জায়গায় থাকবে, সাধারণ মানুষ তাদের জীবনযাপন সাধারণভাবেই চালাবে। এদেশের মানুষ জননেত্রী শেখ হাসিনাকেই পছন্দ করে, আওয়ামী লীগ সরকারকে পছন্দ করে। তারা আওয়ামী লীগ সরকারকে আবার আগামীতেও জাতীয় সংসদের নির্বাচনে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারও এই দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করে। প্রিয় দর্শক, বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা ছাত্রলীগের সম্মানিত সাধারণ সম্পাদক রাহেল সিরাজ মাঠে আছেন এবং আপনারা দেখছেন যে হরতাল
অবরোধ আসার পর থেকেই কিন্তু তিনি মাঠে কাজ করছেন, শহরে কাজ করছেন, গ্রামগঞ্জে গিয়ে কাজ করছেন। আজকে সিলেট ঢাকা মহাসড়কে, যদিও গতকাল আপনারা ঢাকা সিলেট মহাসড়কের অবস্থা জানেন, কিন্তু আজকে রায়ান সিরাজ এর নেতৃত্বে কিন্তু এখানে ছাত্রলীগের নেতা কর্মীরা অবস্থান করছেন। আমরা সেই বিষয়টি আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করার চেষ্টা করেছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন, আমরা সেটা আশা করছি। তো প্রিয় দর্শক, আপনারা থাকুন আমাদের সাথে, আমরা আছি আপনাদের সাথে, এবং সিলেটের সর্বশেষ অবস্থা নিয়েই কিন্তু আমরা আপনাদের সাথে মাঠে কাজ করছি। আপনারা আমাদের আপনারা অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন এবং শেয়ার করে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। আমরা সিলেট ঢাকা মহাসড়কে আছি এবং ঢাকা মহাসড়কের যে বর্তমানে আমরা দেখছি যে এই সিলেট ঢাকা মহাসড়ক লালাবাজারে বাংলাদেশ ছাত্রলীগের সিলেট জেলার ছাত্রলীগের নেতা কর্মীরা রায়হান সিরাজের নেতৃত্বে মাঠে কাজ করছেন এবং তারা এটাই আশ্বস্ত করছেন যে যারা গাড়ি চালাচ্ছেন, গাড়ি চালাবেন, আমরা আছি আপনাদের পাহারাদার, এরকমই বক্তব্য দিয়ে যাচ্ছেন। যারা ব্যবসায়ী আছেন তারা যেন দোকানপাট খুলে ব্যবসা করতে পারেন নিঃসন্দেহে, সেই জন্যই কিন্তু তারা মাঠে কাজ করেছেন। পাশাপাশি আইন শৃঙ্খলার দায়িত্বশীলরা, যেখানে আপনারা দেখেন কিছুক্ষণ আগে বিজিবির বহর গেছে এবং এখানে পুলিশের সদস্যরা রয়েছেন, বিভিন্ন স্তরের আইন শৃঙ্খলা দায়িত্বশীলরা মানুষের নিরাপত্তার জন্য, যানবাহনের নিরাপত্তার জন্য তারা কিন্তু মাঠে কাজ করে যাচ্ছেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো দর্শক শ্রোতা, ঢাকা সিলেট মহাসড়কে আমরা আছি, আমরা সামনের দিকে যাচ্ছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে বর্তমান সিলেট ঢাকা মহাসড়কের যে অবস্থা আছে সেটা আপনারা সহায়তা করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজকের সিলেটের রাজপথের অবস্থা, ঢাকা সিলেট মহাসড়কের অবস্থা নিয়ে কিন্তু আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি। এই মুহূর্তে লালাবাজার থেকে আমরা আপনাদেরকে দিলাম। আপনারা দেখছেন যে লালাবাজারে কিন্তু ছাত্রলীগের নেতা কর্মীরা রয়েছেন, সাথে রয়েছেন রায়হান সিরাজ, যিনি সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। আমরা ওনার বক্তব্য দিয়েছি, সেই বক্তব্য থেকে ব্যবহৃত আমরা জানলাম যে তারা মানুষের নিরাপত্তা এবং যানবাহনের নিরাপত্তা প্রশাসনের পাশাপাশি তারাও কিন্তু মাঠে কাজ করতে কাজ করে যাবেন। এবং আওয়ামী লীগের আজকে একটি প্রোগ্রাম রয়েছে, আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের প্রোগ্রাম সিলেটে, আর সেই প্রোগ্রাম থেকেও কিন্তু তারা অনেক বক্তব্য দিবেন, সেটা আমরা সরাসরি আপনাদের কাছে তুলে দেব। পাশাপাশি এখানে আপনাদের র্যাব এবং পুলিশ, বিসিবি সহ আইন শৃঙ্খলার বেশ কিছু কর্মকর্তারা কিন্তু মাঠে কাজ করছে, সেটা আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা যদি দেখছেন যে মাঠে আইন শৃঙ্খলা কিছু